এখন আমাদের কাছে ফোন দিয়ে অনেক যুবক বলে, হুজুর 16 বছর আগে ভোটার হয়েছি, এখনো ভোট দেওয়ার পারিনি, বাপ মাও বলেছি পাত্রী ঠিক করো, ভোট যদি কোনো দিন দিই, ভোট দিয়েছে সেই দিন বেলা ডুবার আগে বিয়ে করব। আল্লাহু আকবার। বুঝছেন? কেউ কেউ নিয়ত করে রাখিছে বাংলাদেশের ভোট একটা স্বপ্নের ব্যাপার হয়ে গেছে। অনেক যুবক আছে ভোট দিয়েছে বিয়ে করবি, কি ভোট দেওয়া ভুলে গেছে। হা হা হা, কি রে আমাকে বসে থেকে মেলা নেতারা এসে কয় আপনারা প্রচুর ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি মাথার দিক থেকে দেখি কি কথা, সাহস কিরে, কইছে প্রচুর ভোট দিয়েছেন। কতদিন ভোট দিতে তো কথা কর। এই বাংলাদেশের 2018 সালের 30শে ডিসেম্বর ভোট ছিল। যারা 29 তারিখ রাত্রে ভোট দিয়েছে, কিয়ামতের মাঠেও আর তওবা বললে মাফ হবে না। এই কতক্ষণ ওই একদিনে যে ক্ষতি করছে বাংলাদেশের, এর কিয়ামতের দিন একজনও নাজাত পাবে না। এরা গণতন্ত্র হরণ করেছে, ভোট দিতে দেয় নাই, ভোটার দাঁড়াতেও দেয় না। বিএনপি জামাতের যদি কোনো প্রার্থী দাঁড়ায়, ওকে আগেই ধরে লেদা বাস করে তুলে হয়, কয় তুই কি বাঁচবার চাস? যদি মরবার চাস তাহলে এটি থাক, আর বাঁচবার যদি চাস তোর শ্বশুরের বাড়ি কোনটি ওটি চলে যা। হ্যাঁ কতক্ষণ, হ্যাঁ কেন তোরে কোন ভাই সঠিকটা? এই যে মুমিন ভাই মজিদ তালুকদার নাম শোনেন নে? আমি মজিদ তালুকদার অনেক দিন আগে, তখন হাতে তো অবদার টিনের চোং ছিল, অবদার টিনের, সেই 68-69 তখন আমি মজিদ তালুকদার, তার সান্দারের কসিমউদ্দিন কানুতুলা ছিল, এগুলোর ক্যানভাস করছি চুং দিয়ে। তখন হাটে বাজারে গ্রামগঞ্জে এত রাজনীতি ছিল না তখন, হ্যাঁ। আর হাফিজি হুজুরের ক্যানভাস করছি আমি বটগাছ মার্কা সিআইসি শোনে। হাফিজি হুজুর অনেক দিন বলেছেন রাজনীতি হারাম, সিআইসি শোনে উনি তওবা করে বলছেন আমার ভুল হয়ে গেছে, রাজনীতি ছাড়া পৃথিবী ঠিক হবে না। উনি এসে বটগাছ নিয়ে দাঁড়ালেন, তারও নির্বাচন করছি আমি চুং দিয়ে। আমার ইউনিয়ন মিলে মাত্র 3টা ভোট পাচ্ছে। কয় ভোট? তারই 1 ভোট আমার বাপ, আমার এক বোনের শ্বশুর, আর কুমিরার ইমান দরবেশ। একটা ইউনিয়নে 3 ভোট পাচ্ছে হাফিজি হুজুর। এদেশে যদি ইসলাম কায়েম হয়, আলিমদের যদি বোধগম্য হয়, রাজনীতি হাফিজি হুজুর করেছেন। এই বাংলাদেশে যে আলিম আছে, যত দল আছে ইমানদারের, ওই হাফিজি হুজুরের কথা মনে করে সব দলাদলি ফালাফালি বাদ দিয়া ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যদি বাংলাদেশে ইসলাম বিজয় না হয়, কাউরো পিঠের চামড়া থাকবে না। কি কথা বললেন? ইসলাম বাংলাদেশে বিজয় হোক চান? হ্যাঁ চান? এই আওয়াজ দিলে হবে না কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমরা মাদ্রাসা করি কেন? কোরআন বিজয় করার জন্য, কথা ঠিক কিনা? আমরা রোজা করি কেন? কোরআন বিজয় করার জন্য। আমরা নামাজ পড়ি কেন? কোরআন বিজয় করার জন্য। উমরা করি কেন? কোরআন বিজয় করার জন্য। কুরবানি করি কেন? কোরআন বিজয় করার জন্য। সব ইবাদতের মূল টার্গেট হবে কোরআন বিজয় করা। কি আপনি নামাজ পড়বেন আল্লাহর, আর আইন মানবেন হাসিনার, জান্নাত যাওয়া তো দূরের কথা, চোখর চোখে পড়বে না। কি যে আল্লাহর নামাজ আদায় করব, সে আল্লাহর আইন মানবো। আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খল ওয়াল আমর। সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। আল্লাহু আকবার। আমরা বান্দা কার? আকাশ কার? এই জমিন কার? আইন চলছে কার? আল্লাহর চলছে। হ্যাঁ, আইন চলছে মানুষের, এখানে আইন চলতে হবে কার?
নামাজ পড়েন কার আইন দিয়া? মরার পর জানাজা করেন কার আইন দিয়া? রোজা করেন কার আইন দিয়া? বিয়ে করেন আল্লাহর আইন দিয়া, খাতনা করেন আল্লাহর আইন দিয়া, আপনি যা ইবাদত করেন সব আল্লাহর আইন দিয়া। দেশটা যদি আল্লাহর আইন দিয়ে চলতো, এ দেশটা জান্নাতে পরিণত হয়ে যেত। মাওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ, মীর কাসেম আলী ভাই, কাদের মোল্লা, কামারুজ্জামান, বিএনপির শাখা চৌধুরী, চিটাগাঙ্গের কথা খন্ডাগায়। আচ্ছা, ইনাদের মতো লোক 5000 বছরও কি আর বানান যাবে? ওদের টার্গেট ছিল এরকম শেষ করে দিলে জামাত শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? শেষ হচ্ছে, আরো বাড়িয়েছে আল্লাহ দিলে, আরো বাড়ছে। যত মারবে তত বাড়বে। শেষ পর্যন্ত 1 তারিখে ব্যান করলো, নিষিদ্ধ করলো, 5 তারিখে আল্লাহর করে নিষিদ্ধ করলো। কি এতই চাপা মারলো, পালাবো না। পালাবো না। আরে দাড়ি কামে কলব দিয়েও তাও বাঁচতে পারিস নি। এই কথা কন। আইনমন্ত্রী বেআইনির কাজ করছে। কথা ঠিক কিনা? 2 জনই যাচ্ছে নৌকার চড়ে, সেনাবাহিনী ধরে ফেলতেছে, নিয়ে যাচ্ছে হরগড় টাইনে, তোক নিয়ে যাচ্ছে, তুই যা। উই আবার করছে স্যার দরবেশক ধরবেন না। দরবেশ কে? ওটাই তো উপদেষ্টা, ওটাই সালমান এফ রহমান। তো ওনার তো দাড়ি ছিল, এখন তো দাড়ি নাই। অ্যাশ কালারের গিঞ্জি গাওয়াতেছে, মাথার চুল কালো, ওনার মাথার চুল সাদা ছিল, দাঁড়িয়ে ছিল। উনি কে? ওটাই ধরেন। আনিসুর কয়েক ধরে দিছে। আল্লাহু আকবার। রিমান্ডে কথা, চাচা আপনি দাড়ি কামাচ্ছেন কে? কোথা জীবন বাঁচান ফরজ। জামাতের একটা লোক, বিএনপির একটা লোক দাড়ি কামাচ্ছে? এই 16 বছরে কামাচ্ছে? 16 লক্ষ মামলা দিছে বাংলাদেশে। কথা ঠিক কিনা? 16 লক্ষ মামলা দিছে বাংলাদেশে। আল্লাহ তাও আমাদেরকে টিকে রেখেছেন। আর ওদের সাথে সব ছিল। তাও ওবায়দুল কাদের কয়, বিএনপি জামাত 10 বছরের মধ্যে 10 মিনিটও রাস্তা দাঁড়াতে পারেনি। তুই পুলিশ বাদ দিয়ে আসিস তো হাফ মিনিটও থাকা পারবো না। এই কথা কন না, কয় মিনিট? হাফ মিনিট। এখন পুলিশ আছে, মিলিটারি আছে, সব আছে, তারপরে তো থাকতে পারলো না। আমরা তো 16 বছর টিকেছিলাম। কে রেখেছিলেন? আল্লাহ আমাদের পক্ষে আছে। ধরে বলুন ঠিক কিনা? টুডে অর টুমরো এই বাংলাদেশে কোরআন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মৌলবীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা নির্যাতন অনেক সহ্য করেছি। জনগণ যদি এইবার আর এক রাস্তা আমরা না আসি, খবর আছে কি কাম হবে না। যদি এক না হই কাজ হবে না। আমরা দরকার হলে ঐক্য জোটের সরকার করব। কি ভাই? বিএনপি বলবো তোমরা 100 লাও, আর এই 6টা ইসলামী দল মিলে 200, 3 জন মিলে বাড়ি চালামো। অত পেলাপেলি কে? আপাতত এরা যখন সরিছে, দেশটা গুছে নেওয়া দরকার। চেয়ারম্যান আপনারা বুদ্ধি দিবেন, খালি একতরফা কথা কবেন না। কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ। এই কোরআন বলছে, এই কোরআন বলছে, কোরআনে রাজনীতি আছে না নাই? কোরআনে কার রাজনীতি? যে রাজনীতি রসুল করেছেন, উমর করেছেন, আবু বকর করেছেন, রসুলের যত খলিফা ছিলেন 4 জন, তারা রাজনীতি করেছেন কোরআনের। ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম রাজনীতি করেছেন। আর আমরা রাজনীতির কথা বলি, মসজিদের মোতাল্লিক হয়, হুজুর এগুলা বাদ দিয়ে অন্য কিছু করা যায় না? বাপরে, কয় বছর রে মসজিদে যা খুতবা দিই, তাও মনে হয় ভয় করা লাগে। একদিন আমার মসজিদে দেখি
থানার ওসি গিঞ্জি গাঁওতে গেছে বারে, মাথায় নষ্ট। গিঞ্জি গাঁওতে মসজিদের কাছেই ঢুকে ওই দরজার সিপেত বসে আছে। আমিও তো হ্যাঁ বুঝাবে কেবেন রিপোর্ট দিচ্ছে, যুক্তিবাদী খালি খুঁচে ফেলে দিচ্ছে, ধরা লাগবি। যা গিঞ্জি গাঁওতে বসে আছে, আমিও ফাটাচ্ছি সেই রকম। পরে আছে করছে, হুজুর আপনি টিমের মধ্যে করবেন? হ্যাঁ, তা আপনি টিকা গিঞ্জি গাঁও দেয়া করছে। আমি সিভিলে আসছিলাম, দেখি মসজিদ জঙ্গির কথা হয় নাকি। হ্যাঁ কতক্ষণ ইসলামের পক্ষে কলি জঙ্গি কতক্ষণ না। দেশে হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, তারপরে কত জিনিস চুরি হচ্ছে, সেগুলো পুলিশ বাহিনী ধরবার পারেনি। খালি জামাত বিএনপি যদি কোথাও বসে মিটিংয়ের জন্যে, তখন বলে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি